দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলাবন রাতারগুল। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত এই জলাবন। পিছনে রাতারগুলের যে অসাধারণ সৌন্দর্যপূর্ণ এই ভিডিওতে আমি সকল তথ্য দিয়ে দিব কিভাবে রাতারগুল আসবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি সিলেটের রাতারগুল ভ্রমণে। যে ভ্রমণ স্পটটি ইতিমধ্যেই পর্যটকদের খুব আকৃষ্ট করতে পেরেছে। প্রথমেই বলে রাখি কিভাবে যাবেন রাতারগুল। রাতারগুল যেতে প্রথমেই আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটে আসতে হবে। সিলেট শহর থেকে 300 থেকে 400 টাকায় সিএনজি রিজার্ভ নিয়ে মোটরঘাট অথবা চৌরঙ্গি ঘাট গিয়ে নৌকায় রাতারগুল ভ্রমণ করতে পারেন, অথবা সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে হেঁটে পুরাতন সুরমা ব্রিজ বা কিন ব্রিজের ওপারে গিয়ে 15 টাকা ভাড়া দিয়ে আম্বরখানা আসবেন। আম্বরখানা থেকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে সাহেব বাজার থেকে 100 টাকা রিজার্ভ সিএনজি নিয়ে চৌরঙ্গি অথবা মোটরঘাট চলে যান। নৌকা নিয়ে রাতারগুল জলাবনে যেতে আপনার টিকিট এবং নৌকা ভাড়া মিলিয়ে 950 টাকা আসবে 4 জনের। একজন গেলেও নৌকা ভাড়া 750 টাকা। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ নৌকায় ঘুরতে পারবেন। রাতারগুলের ইতিহাস ও বিস্তারিত। অনিন্দ্য সুন্দর বিশাল এই বনের গাছগাছালির বেশিরভাগ অংশই বছরে 4 থেকে 7 মাস থাকে পানির নিচে। দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলাবন রাতারগুল। সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত এই জলাবনটি। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে জলাবন রাতারগুল, যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের পথেপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত রাতারগুল সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। অনিন্দ্য সুন্দর বিশাল এই বনের গাছগাছালির বেশিরভাগ অংশই বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। এ বনের আয়তন 3325.61 একর। এর মধ্যে 504 একর বন 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। মূলত প্রাকৃতিক বন হলেও বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের পানি সহিঞ্চু গাছ লাগিয়েছে বন বিভাগ। বিশাল এই বনে রয়েছে জলসহিঞ্চু প্রায় 25 প্রজাতির উদ্ভিদ। বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীরের অর্ধেকই ডুবিয়ে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন অন্ধকার লাগবে পুরো বনটা। মাঝে মধ্যেই গাছের ডালপালা আটকে দিবে পথ। হাত দিয়ে ওগুলো সরিয়ে তৈরি করতে হবে পথ। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই মুর্তা অথবা রাতা গাছের নামানুসারে এই বনের নাম হয়েছে রাতারগুল। হাওরের স্বচ্ছ পানির নিচে বনগুলো দৃশ্যমান থাকায় বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম ঘটে এখানে। আবার শীত মৌসুমে ভিন্ন রূপ ধারণ করে এই বন। পানি কমার সঙ্গে সঙ্গে জেগে ওঠে মুর্তা ও জালি বেতের বাগান। সেই সৌন্দর্য আবার অন্যরকম। বন এভাবে জলে ডুবে থাকে বছরে 4 থেকে 7 মাস। বর্ষা কাটলেই দেখা যাবে অন্য চেহারা। তখন বনের ভেতরে ছোট নালাগুলো পরিণত হবে পায়ে চলা পথে। সেই পথ দিয়ে হাঁটে অনায়াসে ঘুরে বেড়ানো যায়। রাতারগুল সিলেটে ঘুরতে গেলে খাওয়া দাওয়া কোথায় করবেন? খাবারের জন্য বেস্ট হবে পানসি রেস্টুরেন্ট অথবা পাঁচবাই রেস্তোরাঁ। দুটোই দামে কম, মানে ভালো। থাকবেন কোথায়? সিলেটে থাকার হোটেল বা বোর্ডিংয়ের জন্য চোখ বন্ধ করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগা গেটের আশপাশে চলে যাবেন। সেখান থেকে দেখে শুনে দরদাম করে কম বাজেটের মধ্যে অথবা বেশি বাজেটের মধ্যে অনায়াসেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত রুম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রাতারগুল ব্লগ ভিডিওটি? ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।